এত সুন্দর। এই একটা লেক, এই লেকের দিক দিয়ে যাইতেছি আমরা। এই দেখো দেখতে আসলে অনেক সুন্দর। এই যে লেকটা, এই লেকটা অনেক সুন্দর। সবাই যাতে মাছ টাছ ধরে, আশেপাশে সব হোটেলগুলা। এই যে আমাদের নাজির ভাই, তো আমরা আজকে যাইতেছি অনেক সুন্দর একটা জায়গায়। প্রত্যেকটা দিনই আমরা সকাল 9টার দিকে বেরোই, রাত 10টার দিকে আসি। তো ওই যে সবই যাইতেছে বেড়া, তো বেড়ার জন্য দাঁড়ায় আছে সব লোকজন। এই বেড়াগুলারে নিয়ে যাইতেছে পাহাড়ে। তো 2 মাস না 3 মাস থাকবে ওই পাহাড়ের উপরেই। তো 2-3 মাস পরে এই বেড়াগুলো নিয়ে আবার নিচে নেমে আসবে, এগুলো সিস্টেম। ওই যে সব নিয়ে যাইতেছে, এত বেড়া বাইরে ভাই। রাস্তার মধ্যে আমি অনেক সুন্দর বাড়িঘর দেখতেছিলাম, এগুলা নাকি গ্রামের বাড়িঘর। তো আমরা শহর থেকে গ্রামের দিকে যাইতেছিলাম। তো গ্রামে সব ডুপ্লেক্স বাড়ি, আর মানে শহরের দিকে বাড়িঘরগুলো একটা অন্যরকম। কিন্তু গ্রামের বাড়িগুলা সব থেকে বেশি সুন্দর। পাহাড়ের নিচে একটা ডুপ্লেক্স বাড়ি, মানে বাগানের মধ্যে, আপেল বাগানের মধ্যে একটা বাড়ি। তো এত সুন্দর, এর চারিপাশে কিন্তু ওই যে আপেল বাগান, মাঝখানে ছোট্ট একটা বাসা। এই যে এত সুন্দর পরিবেশ, গ্রামের বাসাগুলো এত সুন্দর। এটা নাকি গ্রাম, প্রত্যেকটা বাসা ডুপ্লেক্স বাসা, এত সুন্দর। যখন এরা বরফ পড়ে তখন আরও সুন্দর লাগে এই জায়গাগুলা। তো আমি যাইতেছি ওইরকমই, অনেক দূরে এই বরফের মধ্যেই যাইতেছি, বহুত উপরে। জায়গাটা এত উপরে, যাইতে প্রায় 4.5-5 ঘন্টা লাগে গাড়িতে। তো আমি খালি ঘুরতেছিলাম পাহাড়ের উপর দিয়ে, গাড়ি নিয়ে ঘুরতে 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 উপরে উঠতেছিলাম। তো মেইন যেই জায়গাটা, ওই জায়গাটা হলো গিয়া পেহেলগাঁওতে। এত জোস, সবাই যায় ঘুরতে। তো আমরা ওই জায়গায় যাইতেছি আজকে। এই যে পাহাড়গুলা, রাস্তাগুলা পাহাড়ের উপর দিয়ে আঁকা বাঁকা রাস্তা, আর এত সুন্দর ওয়েদার। এক সাইডে বৃষ্টি, এক সাইডে রোদ, আর এক সাইডে পাহাড়, বরফের পাহাড়। আমি দেখাইতেছি জায়গাটায় আমি যাব। চাঁদ ছুপা বাদল মে, গান গাইতে গাইতে জ্যামে পড়ে গেলাম, এত জ্যাম। তো ওই জায়গায় যাইতেছিলাম, তো ওই পেহেলগাঁওতে যাওয়ার সময় এইরকম জ্যাম লাগছে। তো ওই যে এতগুলা গাড়ির পিছে বাইরে বাইক, এই এত গাড়ি। আমি নেমে গেছি, নেমে হাঁটতেছিলাম সবাই গাড়ির মধ্যে, আমি এক সাইড দাঁড়তেছিলাম, সাথে বায়াও ছিল। বায়া এটা দেখতেছিল পরিবেশ এত সুন্দর। নিচে কত সুন্দর, পুরা সবুজ, আর উপরে একদম বরফ দিয়ে ভরা। ওই সামনেও কিছু লোকজন, এই যে বায়া এটা দেখতেছিল রাস্তা দিয়ে। ভালো লাগতেছে বায়া ফিল নিতেছিল জায়গাটা, আসলে অনেক ফিল নিচ্ছে বিষয়টা। এরকম পরিবেশ পুরা আলাদা। ওই যে ঝর্ণা, পুরা এত সুন্দর, এত সুন্দর পানি, টলটলা বরফ দেওয়া, মানে বরফ দেওয়া বলতে বরফ গলা পানি, এত ঠান্ডা বাবারে। আমি ধরছিলাম, পুরা জমাট লাগে যাইতেছিল, এত ঠান্ডা পানি। আর এই জায়গাকার যে ওয়েদার, এত রোদ তারপর ওনার ঠান্ডা, এত ঠান্ডা পড়া রোদ পড়ছে তারপর এত ঠান্ডা। ওই যে ভাই দাঁড়ায় আছে, ঠিক আছে, এর পরিবেশটা এত সুন্দর। এই যে ধর এই লোকটা সব বেড়া নিয়ে চলে যাবে পাহাড়ে, 2 মাস থাকবে, 2-2.5 মাস থাকবে, তারপর এগুলো নিয়ে আবার নেমে আসবে। আমি জিজ্ঞেস করছিলাম এই বাইরে, তো ওরা সবাই খালি বেড়া আর ছাগল পারে সব। এই যে পাহাড়ি ছাগল, এত বড় বড় চুল ওদের, ওই দেখ কত বড় বড় চুল বাইরে ভাই। 3-4 জন লোক নিয়ে যায়, সব আটতে আটতে চলে যাবে একদম পাহাড়ের উপরে, একদম উপরে। আর এই তো পচা বরফ বলতে কি, ময়লা বরফ একদম। এগুলা গলা পানি, এগুলা গলে গলে পানি বেরোয় যাচ্ছে স্রোতের মধ্যে। তো এগুলো যে ঠান্ডা, এই পানি গায়ে নিলেই বুঝতে পারবে কেমন লাগে। এই যে পুরো হালকা পরিবেশ। আমরা এই যে গাড়ি তুইটা গেছি, তখন আবার চাইতেছিলাম ওই পরিবেশে। আমি দেখাচ্ছি সামনে, এখন কিন্তু পুরো মেঘ করছে, এত মেঘ করছে মানে বোঝা যাইতেছে না। কিন্তু তারপরেও না চকচকা, ওই যে আকাশটা কীরকম যেন। একটু পরে বৃষ্টি মুষ্টি নামবে ভাঙ্গে চুইরা, আবার সামনে ক্লিয়ার। এই যে একটু আগে বৃষ্টি পড়লো, আবার থেমে গেল, আবার মেঘ করলো। কি যে কাহিনী, এক এক সময় এক এক রকম হয়ে যায় জায়গাটা। আমি বুঝতেই পারলাম না যে আসলে চাই কি এই পরিবেশ। ওয়েলকাম টু সোনমার্গ। এটা সুন্দর একটা জায়গা, এই জায়গার প্লেস এত সুন্দর। সবাই যাইতেছিল, আমরা এখন এদিক দিয়ে চলে যাব। আজকে হলো এই ব্রিজটা বন্ধ, ঠিক আছে। এই যে চলে আইছি, মেঘ করছে, আবার চকচকা লাগবে আর একটু পরে। যখন এই রোদটা উঠবে তখন আরও জোস লাগবে, ওই জায়গার কালারটাই চেঞ্জ হয়ে যাবে একটু পরে। এই যে এই রাস্তাটা, এইটা এত সুন্দর। এই সময় হলো পুরা রোদ উঠছে, রোদ উঠার কারণে এইরকম হয়ে গেছে, ঠিক আছে। এত জোস
পুরা পরিবেশটাতে পুরা সবুজ হয়ে গেছে, রাস্তাঘাটের সব গাছপালা এত ভালো লাগতেছে। ওই যে দূরে পাহাড়, বরফের পাহাড়, মাঝখানে আবার গাছপালা দিয়ে ভরা, আবার এই সাইডে আবার বৃষ্টি হইতেছে। আমি দেখাইতেছি বিষয়টা। আমার সাথে আছে ভাই নাজির ভাই, এই দামে নাজির ভাই উঠে গেছি উপরে। ওঠার পরে এই জায়গাটায় এত উঁচায় উঠছি আমি আর নাজির ভাই, কেউ উঠতেছিল না, আমি আর নাজির ভাই উঠে গেছি। আমার তো দম নাই, একটু পরে আমি আবার পানি খাওয়া শুরু করছি। উঠতেছিলাম আর পানি খাইছিলাম, উঠছিলাম আর পানি খাইতেছিলাম। নাজির ভাই খুব ভালো লোক, ভালো মানুষ, ভালোবাসার মানুষ। উনি আমার সবসময় দাওয়াত দেয়, ভাই আপনি আসবেন। এখনও তার সাথে আমার কথা হয় সব সময়, কম বেশি মনে পড়লে ওনার আমি কল দিই, উনি আমারে কল দেয়। नाजिर भाई क्या बर्फ वाली पहाड़ी, दुनिया इतनी सुंदर है फिर भी क्या क्या करना होता है इस दुनिया वालों का लोग, तुम क्या बोलते हैं? हाँ ठीक बोला।